ওকে, তাহলে আমরা এখানে হোভার ইফেক্ট অ্যাড করব। তাহলে ফা হোভার, হোভার হলে কি হবে সেটা এখানে ডিফাইন করব আমরা। যদি হোভার করা হয় তাহলে দিব হচ্ছে ট্রান্সফর্ম ইফেক্ট, TRANSFORM, আর ট্রান্সফর্ম দিব হচ্ছে রোটেট, ট্রান্সফর্মের পর রোটেট। তাহলে রোটেটের ভিতরে দিব হচ্ছে 360, যদি ডিইজি, যদি কেউ হোভার করে তাহলে 360 ডিগ্রি কি এটা হোভার করবে, অর্থাৎ ঘুরে আসবে। এটা ডিফাইন করার জন্য আরেকটা কাজ করতে হবে, ফা ভিতরে ট্রানজিশন অ্যাড করতে হবে আমাদের, TRANS ট্রানজিশন কত দিব, .4 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডের 0.5 ভাগ। দেখুন হোভার করলে কিন্তু এটা কি এখন ট্রানজিশন হচ্ছে, ঘুরতেছে। ওকে, তাহলে এভাবে আমরা কি বিভিন্ন সুন্দর সুন্দর ইফেক্ট অ্যাড করতে পারি। তাহলে ট্রানজিশনটাকে আরও যদি ইন্টারেস্টিং করতে চাই তাহলে আমাদের আরেকটা কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এখানে না দিয়ে ফেসবুকের টুইটারের আলাদা আলাদা কি ব্যাকগ্রাউন্ড সেট করব। তাহলে এটা আবার কপি করেন, যখন হোভার করা হবে তখন এগুলোর কি ব্যাকগ্রাউন্ড সেট হবে আলাদা আলাদা। এই ট্রানজিশনটা এখান থেকে নিয়ে আমরা ফা, এরপরে দিব হচ্ছে প্রথমটা ফেসবুক, FSE ফেসবুক। যখন ফেসবুক হোভার করা হবে তখন এর ব্যাকগ্রাউন্ড দিব VSE কে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দিব, ফেসবুকের কালারটা হচ্ছে ব্লু, VLUE ব্লু। দেখি হোভার করার সাথে সাথে কি এটা ব্লু হয়ে যাচ্ছে। ওকে, তারপর গুগল, তারপর এটা আবার কপি করে পেস্ট। যখন ফেসবুকের পর গুগল হোভার করা হবে, GGLE গুগল, তখন আমরা কালার দিব হচ্ছে রেড, রেড দিব গুগলের। আচ্ছা, আমরা রেড না দিয়ে এটা আমরা আরেকটা সেট করতে পারি। তাহলে গুগলের কালারটা আমরা দিতে পারি এখান থেকে, কোন কালার দিব আমরা, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার থেকে গুগলের এই ধরনের কালার মানায় না গুগলের ক্ষেত্রে, হ্যাঁ এটা দিতে পারি। এটা কপি করে এখানে কি পেস্ট করব, হ্যাশ পেস্ট। তাহলে দেখুন হোভার করার সাথে সাথে কি এটা একটা কালার হচ্ছে, এটা একটা কালার হচ্ছে। লিঙ্কডইন, তাহলে লিঙ্কডইনের আগে আমরা ইনস্টাগ্রামের কালারটা দিব রেড, পেস্ট ইনস্টাগ্রাম, INSTA ইনস্টাগ্রামের কালার হোভার করলে কি দিব, হোভার করলে দিতে পারি রেড, একদম রেড দিলে কিন্তু ভালো দেখায় না, তাই আমরা রেড কালারটা চেঞ্জ করে একটা স্পেশাল একটা রেড কালার দিব। এটা ইন্সপেক্ট করে আলাদা করে নিই। তাহলে এখান থেকে আমরা কালার দেখব কোন কালার দিলে ইনস্টাগ্রামে সব থেকে বেটার দেখায়। হ্যাঁ এই কালারটা দিতে পারি। তাহলে এই কালারটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট। তাহলে ইনস্টাগ্রাম হোভার করলে দেখুন এখানে কি কালার, আচ্ছা কালার, এখানে কালার প্যালেট ওপেন হয়ে আছে জন্য, হ্যাঁ এখন খেয়াল করুন দেখুন সুন্দর একটা কি কালার চলে আসতেছে। এখন টুইটারের কালার কি দিতে পারি আমরা, টুইটারের কালার দেওয়ার জন্য টুইটারের কালার আমরা একটু গ্রিনিশ টাইপের একটা টুইটারের কালার দেব। টুইটারের কালার দেওয়ার জন্য টুইটারের এই ধরনের একটা কালার দিতে পারি টুইটারে। চেঞ্জ হয়ে গেল আবার, কালারটা পেস্ট করলাম, কপি পেস্ট কাট পেস্ট। ওকে, তাহলে আমরা এখন দেখুন হোভার করার সাথে সাথে কি কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ইনস্টাগ্রাম না টুইটার, TWITTR টুইটার। দেখুন এক একটা এখন হোভার করার সাথে সাথে কি এক এক ধরনের কালার রিফ্লেক্ট করতেছে। লিঙ্কডইনে এখন কিন্তু কালার সেট করা হয় না। লিঙ্কডইনের কালারটা কি দিব আমরা, লিঙ্কডইনের কালার দিতে পারি আমরা কপি করার পর পেস্ট করার পর তারপর লিঙ্কডইনের কালারটা আমরা কি দিব, লিঙ্কডইনের কালারটা আমরা দেখি কোন কালার দিলে বেটার লাগে, দেখি লিঙ্কডইনে আমরা একটু আমরা অরেঞ্জ দৌড়ো, লিঙ্কডইনের কালারটা আমরা নিলাম। ওকে,
তাহলে এই কালারটা লিঙ্কডইনে দিলাম। ধরুন অনেক ক্ষেত্রে সেম হয়ে গেছে, কারণ এগুলো অনেক আমাদের মেজর কালার ডিফাইন করতে হয়। আমরা প্রজেক্ট নিয়ে যখন কাজ করি তখন আমাদের মেজর কালার ডিফাইন করতে হয়। LINKEDIN লিঙ্কডইন। তাহলে লিঙ্কডইন এক একটা কি কালার এক এক ধরনের হলো, ঠিক আছে। তাহলে আমার আওয়ার লিঙ্কও নিলাম। এখন এটা এই টেক্সট কালারগুলো হোয়াইট করার দরকার, নাহলে দেখতে বিশ্রী লাগে। আচ্ছা, কালার ডার্ক আওয়ার লিঙ্কের ভিতরে ক্লাস এড করব। এখানে ক্লাস এড না করে সরাসরি আমরা এখানে দিতে পারি কালার TXT টেক্সট লাইট LIGHT লাইট, অ্যান্ড দেন এখানে অ্যাবাউট আউসের ভিতরে দিতে পারি কোটেশন মিস হয়ে গেল কেন, TXT টেক্সট WHIT হোয়াইট। দেখুন এখন টেক্সটের কালারটা কি হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, এখানে ফুটারে একটা এই ধরনের বার নিয়ে আসবো। এই ধরনের একটা বারের ভিতরে বাটন থাকবে, যেটাতে ক্লিক করে একদম কি টপে চলে যাবে। তাহলে সেটা করার জন্য এর নিচে একটা ফুটার সেকশনের বড় করে নিলাম বোঝার সুবিধার্থে কন্টেইনার। এই কন্টেইনার একদম নিচ কোথায়, এখানে এসে একটা কাজ করব কন্টেইনার। আচ্ছা, কন্টেইনারের নিচে এসে এখানে দিব হচ্ছে এখানে আমরা নিতে পারি SPN স্পানের ভিতরে ক্লাস দিতে পারি CLSS ক্লাসের ভিতরে দিতে P2 P3 দিলাম। P3 দেওয়ার পর BG DA আর কি ডার্ক, অ্যান্ড দেন এর ভিতরে নিব হচ্ছে SMAL স্মলের ভিতরে নিব হচ্ছে কপিরাইট COPY কপি WRIT কপিরাইট অল RIGHT রাইট RESURVD রিসার্ভ 2020 থেকে 2024 এতটুকু দেওয়ার পর স্পান দিয়ে SPN স্পানের পর এখানে স্পানের ভিতরে স্পান নিলাম ক্লাসের ভিতরে ফা উপরের দিকে অ্যারো। তাহলে উপরের দিকে একটা অ্যারো আমাদের আইকন নেওয়ার জন্য, তাহলে উপরের দিকে অ্যারো নেওয়ার জন্য আমরা ফন্টোসম থেকে একটা কি টপ অ্যারো নিব। তাহলে কন্ট্রোল F দিয়ে টপ অ্যারো TUP টপ AR লিখে যদি এন্টার দিই ARROW অ্যারো লিখে যদি এন্টার দিই ফা অ্যারো সার্কেল ও ডাউন, এখান থেকে আমরা টপ নিব আপ। এটা আমরা নিতে পারি, এটা হচ্ছে সার্কেল। তাহলে এটা এখানে এই ক্লাসটা এখানে যদি পেস্ট করে, তাহলে আমরা কি একটা অ্যারো পাবো উপরের দিকে। অ্যান্ড দেন এর কালার যদি আমরা সেট করতে চাই দিতে পারি BG লাইট LIGHT লাইট, অ্যান্ড দেন টেক্সটের কালার কি দিতে পারি ক্লাস লাইট TXT টেক্সট লাইট LIGHT লাইট। এখন আমরা দেখব কেমন দেখাচ্ছে আমাদের কপিরাইট বক্স। হ্যাঁ, কপিরাইট বক্সটা অনেক ক্ষেত্রে একদম ছোট হয়ে আসছে। এটা উইথ ফুল থাকতে হবে, ফুল উইথ হইতে হবে। তাহলে ফুল উইথ করার জন্য এটাকে স্পান নিতে পারবো না আমরা, স্পান নেওয়ার কারণে হয়তো ফুল উইথ হলো না। এটাকে দিতে পারি ডিভ, খেয়াল করুন। এখন ফুল উইথ হলো, যদিও কন্টেইনারের মধ্যে এখনো আবদ্ধ। তাহলে কন্টেইনারের মধ্যে আমরা একে আবদ্ধ না রাখার জন্য কই আমাদের স্পান বক্স তাহলে আমাদের এই ফন্টোসম ঠিকই আছে, বাট এখানে স্টাইলে একটু দেখতে হবে আমাদের। ফুটার সেকশন এটা হচ্ছে BG ডার্ক, ফুটার সেকশন কপিরাইট CUPYWRIT কপিরাইট। আমরা ফুটার সেকশনে ফার ভিতরে যে কাজটুকু করছি এগুলো আমরা ডিভাইড করবো এখন। কপিরাইট ফুটার কপিরাইট সেকশনে এগুলো কি অ্যাপ্লিকেবল হবে না। কপিরাইট সেকশনে এটার ব্যাকগ্রাউন্ড কপিরাইট সেকশনে আমরা কালার হোয়াইট দিব, ব্যাকগ্রাউন্ড নান, প্যাডিং
তাহলে আমরা এটা এভাবে কেন পাবো? এখানে আমরা র কল নিই, তাহলে এটা এভাবে অ্যাপ্লিকেবল হচ্ছে না, যেহেতু এর ভিতরে র কল নিয়ে আমরা ডিভাইড করে নিব। ডিভাইড কিভাবে করব খেয়াল করুন, এই স্মলটা কাট করে নেন হচ্ছে রো ভিতর সিউএল কল এমডি কল 12 কল 6, তাহলে কল 6 এর মধ্যে রাখলাম এটা, সরি কি হলো এটা, তারপর স্পানের ভিতর এটা নিব, এরপর সিউএল কল 6 সার্কেল আপ। এই সার্কেলটা আমাদের হোয়াইট কেন হচ্ছে, এটা কালার চেঞ্জ করব এখন। দেখুন এটা এখন ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এর কালারটা করতে আসতেছে কালার হোয়াইট। হ্যাঁ এটা কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট দুইটা একই রকম হয়ে যাচ্ছে বিদায় ব্যাকগ্রাউন্ড এইরকম একটা কি এরর ইফেক্ট পাচ্ছি আমরা। দেখুন এটা কালারটা আমাদের ডার্ক রাখা দরকার। ডার্ক করবো হচ্ছে আমরা এখানে বিজি লাইট না দিয়ে বিজি দিব হচ্ছে ডার্ক, ডার্ক। বিজি লাইট ঠিকই আছে, সরি বিজি লাইট ঠিকই আছে, কিন্তু কপিরাইটের মধ্যে এখানে কপিরাইটের মধ্যে কালার দিব CULOR কালার BLACK ব্ল্যাক। টেক্সট ডার্ক অ্যাপ্লাই করে দেখি। অনেক ক্ষেত্রে বুট স্টাফের কিছু ক্লাস কাজ করে না এরকম। হ্যাঁ এখন ঠিক আছে। দেখুন এখন এই বাটনে যদি ক্লিক করে একদম টপে চলে যাওয়ার জন্য আমরা একটা কাজ করবো, একদম টপে একটা আইডি সেট করবো। দেখুন টপে একটা আইডি, যেমন হেডার সেকশন। ওকে, এই হেডার সেকশনটা এখান থেকে কপি করে নিয়ে এখানে আইডি, তাহলে হেডার সেকশন নিলাম। ওকে, তাহলে হেডার সেকশনটা কোথায় দিব? তাহলে হেডার সেকশনটা এখানে আমি কানেক্ট করে দিই বাটন। তাহলে ওকে, তাহলে হেডার সেকশন এখন এই বাটনে ক্লিক করার সাথে সাথে, এই স্পান বাটনে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লাই হওয়ার জন্য আমাদের এখানে এটা কি করতে হবে, এর ভিতরে এসে অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগের ভিতর হেডের ভিতর লিঙ্কটা দিলাম, অ্যান্ড দেন এই স্পানটা, তাহলে স্পানটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দিয়ে দেন। ওকে, তাহলে স্পানটা এখানে দিয়ে দিলাম। তাহলে এখন যদি ক্লিক করি তাহলে ওপেন হবে। ক্লিক সাথে সাথে আমরা কি টপে চলে আসতেছি। এগুলো এভাবে লিঙ্ক আপ করা যায়, যেমন সার্ভিসে ক্লিক করলে সার্ভিসে যদি ক্লিক করি সার্ভিস পেজে চলে আসবে। সার্ভিস কই স্কিল, এই সার্ভিসে ক্লিক করলে সার্ভিস, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট যদি কি রান করতে চাই তাহলে এখানে দিব আমরা সার্ভিস কই আমাদের কন্ট্রোল F SERVICS সার্ভিস। তাহলে সার্ভিসের মধ্যে দিব এখানে হেডার সেকশনের ভিতর কই আমাদের ফাইন্ড সার্ভিস, মাই সার্ভিসের ভিতর এটা হচ্ছে সেকেন্ড সেকশনে এখানে একটা আইডি দিব SERVICS সার্ভিস নামক এই আইডিটা কোত্থেকে কানেক্ট করে দিব, আমাদের হেডার থেকে কানেক্ট করে দিব। তাহলে হেডারে এখানে এসে আমাদের সার্ভিস নামক যে বাটনটা, এই বাটনের পর সার্ভিস লিখে দিব শেষ। তারপর অ্যাবাউট টেক্সট, অ্যাবাউটটা এখানে কি পেস্ট করে দেন, অ্যান্ড দেন নিচে এসে আমরা ফুটারের সাথে কি এটা কানেক্ট করে দিব। ফুটারের সাথে কানেক্ট করার জন্য এখানে ফুটার সেকশন একটা আইডি নিতে হবে, কি আইডি, তাহলে অ্যাবাউট, দেন এরপর
আমাদের কন্ট্যাক্ট সেকশন, তাহলে কন্ট্যাক্ট সেকশনের সাথে যদি কানেক্ট করি তাহলে কন্ট্যাক্ট সেকশন কই আমাদের কন্ট্যাক্ট, তাহলে এটাই কন্ট্যাক্ট ট্যাক্সটা নিলাম, এখানে একটা আইডি নিব কন্ট্যাক্ট আইডি নিয়ে কন্ট্যাক্ট, তাহলে এই কন্ট্যাক্টটা আমরা কন্ট্যাক্ট পেজের সাথে কানেক্ট করার জন্য নিচে চলে আসলাম। কন্ট্যাক্ট পেজ আমাদের ফর্ম কই, আমাদের ফর্ম এই তো কন্ট্যাক্ট সেকশন, তাহলে এর মধ্যে একটা আইডি নিব আইডি হ্যাশ আইডি নিয়ে কানেক্ট করে দিলাম। ওকে, তাহলে এখন খেয়াল করুন ক্লিকের সাথে সাথে কাজ করবে। সার্ভিসে ক্লিক করলাম, সার্ভিসে চলে আসতেছে। ওকে, তারপর যদি অ্যাবাউটে ক্লিক করি, অর্থাৎ অ্যাবাউটে ক্লিক করলে ফুটারে চলে আসবে। তাহলে আমাদের টেমপ্লেটটা অলরেডি রেডি। এই টোটাল টেমপ্লেটটা আজকে আমরা ডিজাইন করলাম। দেন নেক্সট আরও অ্যাডভান্স লেভেলের টেমপ্লেট কী করবো আমরা রেডি করব। সো ধন্যবাদ সবাইকে। আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্ত। টেমপ্লেটটা আপনারাও তৈরি করবেন, দেন স্টার্টার প্যাক আমি অলরেডি আপলোড করে দিব আপনাদেরকে।